Hello everyone. Welcome back to this channel. I hope কি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের যে রিডিং বা আজকের যে টপিক এটা একদমই সিলেক্টেড নয় বা আমি মানে করব এরকমও কোনো ব্যাপার ছিল না, প্ল্যানের কোনো ব্যাপার নেই। খুব ইমার্জেন্সি বা খুব আর্জেন্সির একটা মেসেজ আসছে অ্যাকর্ডিং টু জাস্টিস। তো এখানে মোস্ট অফ দ্য মানুষ কালেক্টিভে যারা কোনো জাজমেন্ট অর্থাৎ কোনো কোর্ট কেস বা এরকম কোনো কেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা এমনি হয়তো ভগবানের কাছে এমনি গিয়ে বলেন আমার জীবনে কেন এরকম হয়, আমাকে তুমি কোনো দিনও ঠিকঠাক কিছু করো না, কিছু দাও না, ওই জাস্টিস রিলেটেড কোনো একটা মেসেজ আসতে চলেছে। আমি জানি না কোথা থেকে আসবে, কিভাবে আসবে, বাট কার্ডস বলবে। তো হ্যাঁ, আর পুরোটাই কালেকটিভ রিডিং, কোনো পিক আপ আইল বা সামথিং কিছু, নাথিং নাথিং, এখানে কিছু নেই। সো জাস্ট, আর হ্যাঁ, যেটা বলার কথা যে এই যে ব্যাকগ্রাউন্ড সেটা একটুখানি ইগনোর করবেন। যদি তেমন হয় কানে হেডফোন লাগিয়ে বা এমনি ফোনটা উল্টে রেখে আমার কথাগুলোর ওপরে জোর দেবেন। ওকে, সো ওকে, থ্যাংক ইউ। আমি প্রথমে দেখব কোন এনার্জিস বা কোন ডিভাইন পাওয়ার এখন বর্তমানে আপনাদের সাথে প্রচণ্ড পরিমাণে কানেক্ট করতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স ফর কানেক্টিং মি। ওকে, ওকে, এক্স্যাক্টলি জাজমেন্টের কার্ড এসছে এখানে। আমি এখানে দেখা যাবে না কারণ এটা সেলফি ক্যামেরায় ভিডিও আছে। তো আমি যদি ঠিক এভাবে দেখাই, দিস ইজ আ কার্ড অফ জাজমেন্ট এই ডেকটার থেকে। জাজমেন্ট আর জাস্টিস দুটো কিন্তু এক সঙ্গের কানেক্টেড। আমি যেটা বললাম যে জাস্টিসের ব্যাপারে ওটা একদম একটা চ্যানেল মেসেজ এসেছিলো, জাস্টিস ব্যাপারে কিছু একটা রয়েছে, জাস্টিস চাইছেন আপনারা। তো আপনাদেরকে এবং মা সরস্বতী এনার্জি কানেক্ট হয়েছে। তো কোথাও না কোথাও খুব এবং আই ফিল দ্যাট জুপিটার মানে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, ওনার এনার্জিও প্রচণ্ড কানেক্টেড। তো আপনাদের মধ্যে এখানে যারা রয়েছেন প্রচণ্ড জ্ঞানী মানুষ হতে পারেন, বই পড়তে ভালোবাসতে পারেন আপনাদের মধ্যে অনেকে, বা যেখান থেকে জ্ঞান পান সেটাকে নিয়ে নিজের মধ্যে সেটাকে বিল্ড আপ করার চেষ্টা করেন। তো এখানে না আপনাকে আজকে বলা হচ্ছে সামথিং কমপ্লিশন, কিছু একটা কমপ্লিট হচ্ছে। আপনার কোনো সাইকেল হতে পারে, কার্মিক সাইকেল, হয়তো আপনি কোনো একটা প্রচণ্ড কার্মিক সাইকেলের মধ্যে, কার্মিক প্যাটার্নের মধ্য দিয়ে যাচ্ছেন। কেউ পরীক্ষা দিতে পারেন কোনো, লাইক ক্ল্যাটের প্রিপারেশন করতে পারেন। ক্ল্যাট মানে হচ্ছে লয়ের, আমি ল প্রচণ্ড পরিমাণে না, এখানে ল প্রচণ্ড পরিমাণে খুব প্রমিনেন্ট। তো হ্যাঁ, তো কোনো একটা কমপ্লিশন আসছে, কোনো একটা পুরো সোলের একটা রিবার্থ, একটা আত্মার রিবার্থ, যেন মনে হবে যে না, যা হয়েছিল ঠিক হয়েছিল, কিচ্ছু ভুল হয়নি আমার সঙ্গে। আমি এবং এই সমস্ত কিছু আপনার ইনার বিল্ড হবে, ঠিক আছে? আপনি প্রথমে ইনারলি ফিল করবেন, মনের মধ্যে ফিল করবেন যে হ্যাঁ আচ্ছা এরকম হতে পারে বা এরকম হবে, বা আপনি হয়তো ফিল করছেন, তাই জন্যই ভিডিওটা এখন আপনার কাছে যাচ্ছে বা শুনছেন আপনারা। তো এরকম না, আপনার ইনারলি আপনি প্রচণ্ড পরিমাণে আপনার ইনার কলিং আসবে। হতে পারে আপনি প্রচণ্ড বই পড়তে চাইছেন, আপনি যেটা করছেন সেটাকে চেঞ্জ করে দিতে চাইছেন, এই সমস্ত এনার্জি আসছে। এবং আপনার এখানে একটা প্রচণ্ড প্রমিনেন্ট মেসেজ, জাস্টিস ইন কামিং। ওকে, জাস্টিস আসছে এবং যখন আসবে তখন সাকসেস আসবে, ঠিক আছে? সাকসেসের সাথে জাস্টিস আসবে। মানে বলে না আমাদের জীবনে যখন কিছু থাকে না, আমরা বলি দূর কিচ্ছু নেই, এটা নেই, ওটা নেই, সেটা নেই। আর যখন আসে একটার পর একটা, একটার পর একটা, এত সুন্দর করে পরপর 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 আসে, আমরা ভাবি যা হয়েছিল ভালোই হয়েছিল, হয়তো নাহলে হয়তো আজকে এগুলোর আমরা ভ্যালু করতে পারতাম না। এক্স্যাক্টলি জাজমেন্ট কার্ডটা আমাকে সেটাই বলছে যে আপনার জীবনে অনেক কিছু গেছে, ইউ আর ফিলিং লাইক, আমি একটুখানি ট্র্যাডিশনালটার থেকে নেব কারণ আমি এখান থেকে একটা কার্ড নিই, তখন থেকে বলে যাচ্ছি একটা ক্ল্যারিফিকেশনের জন্য। এখানেও দেখুন চ্যারিয়ট কার্ড এখানেও এসছে। সো হ্যাঁ, সাকসেস ইজ কামিং টুয়ার্ডস, জাস্টিস আসছে, সমস্ত কিছু ভালো হচ্ছে এবং সব কিছু আপনার জন্যই হচ্ছে। দেখুন মানুষের জীবনে না মিরাকল বলে কিছু হয় না, আমি বিশ্বাস করি না মানুষের জীবনে মিরাকল বলে কিছু হয়ে যায়। ওই হ্যাঁ হয়, অবভিয়াসলি হয়, কিন্তু এই মিরাকলটার মধ্যেও বা মিরাকলের মধ্যেও আমাদের কিছু পাস্ট লাইফের কর্মা থাকে, কর্ম যেগুলো আমরা করে আসি। ভালো কর্ম তো করি, এমন তো না খারাপই করে যাই। এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের যে ধ্যান আরাধনা, একটা মানুষ কখন জ্ঞানের পেছনে ছোটে জানেন? যখন সে ভগবানের সঙ্গে নিজেকে আত্মস্থ করে। আচ্ছা, আই এম সো সরি, একটু কিছু
আমার কল এসেছিলো, তাই জন্য ভিডিওটা পজ করতে হয়েছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি কোথায় ছিলাম, আমি ছিলাম মেবি, হ্যাঁ, মিরাকেল। আমি বিশ্বাস করি মিরাকেল কিন্তু হয়, ভগবান করেন যখন আমরা নিজেকে ভগবানের সঙ্গে আত্মস্থ করি, তাই না? তখন আমরা জ্ঞানের পেছনে ছুটি, এবং কোথাও না কোথাও মিরাকেলসগুলো আমাদের জীবনে তখনই হয় যখন আমরা সমস্ত কিছু ছেড়ে দিই এবং ভগবানের উপর বিশ্বাস করা শুরু করি, নিজের আত্মার সঙ্গে আত্মস্থ হই, ভগবানের সঙ্গে আত্মস্থ হই, তখনই মিরাকেল হয়। এবং মিরাকেল আমাদের কর্ম, আমরা বুঝি না, আমরা ভাবি কি আপনার হয়তো এরকম হতে পারে যে আপনি কাউকে একটু কিছু হেল্প করে দিলেন, ঠিক আছে, কেউ একজন এলো জল চাইলো, আপনি দিলেন, আপনি ভাবছেন যে এটা আবার কি কর্ম, ওটাও একটা কর্ম, ওটাও একটা ভালো কর্ম। এবারে জলটা যদি আপনি মনের বিরুদ্ধে গিয়ে দেন, আমি এখন জল দেবো, দূর, এখন এরা কেন চায়, তাহলে ওটা কর্ম নয়। কিন্তু যখন আপনি কাউকে মন থেকে জলটা দিচ্ছেন, তখন সেটা কিন্তু ওটাও একটা কর্ম। প্রত্যেকটা জিনিস, ওই যে বলে না বিন্দু বিন্দুতে সাগর তৈরি হয়, প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে, খুব ছোট জিনিসও যদি করেন সেটাও কিন্তু একটা কর্মা, সেটাও আমাদের কর্ম, আমরা সেটা হয়তো কাউন্ট করি না। সেই সমস্ত কিছু আসছে আপনার জীবনে, আপনি এটা ধরে রাখুন। এবং আমি এটা খুব গ্যারেন্টি, খুব আমার মানে স্ট্রংলি আমার ইনটিউশন বলছে আসছে, ঠিক আছে, সব কিছু আসছে। এবারে আশা মানে কি, সাকসেস মানে এখানে অনেকে এটা ভেবে নেবেন সাকসেস মানে অনেক টাকা আসবে, অনেক কিছু আসবে, সেটা নাও হতে পারে। সাকসেসের ডেফিনেশন হয়তো ভগবান আপনাকে অন্য কিছু শেখাতে চাইছে, আপনার কাছে হয়তো অনেক জ্ঞান এলো, আপনার কাছে হয়তো আপনাকে হয়তো পশুরা, অর্থাৎ যারা কুকুর হয়, স্ট্রে ডগস, তারা ভালোবাসা শুরু করলো, এগুলো একটা সাকসেস। কুকুর যারা হয়, যারা রাস্তার মধ্যে, ওই রাস্তার কুকুরগুলো, ওরা কিন্তু সবাইকে ভালোবাসে না, সবাইকে দেখলে ওরা কিন্তু কাছে যায় না, ওরা চেনে, ওরা সোলকে ফিল করতে পারে, ঠিক আছে। তো এই একটা কার্ড দিয়ে আমি অনেক কিছু বললাম, তবে হ্যাঁ, সাকসেস আসছে, জাস্টিস চাইছেন, জাস্টিস আসছে, সমস্ত কিছু ইনকামিং, ঠিক আছে। ওই যে বলে না অন দ্য ওয়ে, ঠিক আছে, অন দ্য ওয়ে, সমস্ত কিছু আসছে। তো কেউ যদি খুব চিন্তায় ছিলেন, দূর কিচ্ছু হবে না, বা কিছু গিভ আপ করে দিচ্ছিলেন, আপনাকে বলা হচ্ছে আপনি একদম একদম শেষের স্টেজে আছেন, আর একটু কিছু সময়, অনেক সহ্য করেছেন, আর একটু কিছু সময়, দ্যাট ইজ দ্য এম্পারার। অনেক ইগো ডেথ হয়েছে আপনার, ঠিক আছে, এই সময়টা না খুব খারাপ গেছে, আই ফিল দ্যাট। কারণ কি, রিবার্থের প্রসেস খুব একটা ভালো যায় না, অ্যান্ড এক্স্যাক্টলি দেয়ার ইজ আ রিবার্থ অ্যান্ড দেয়ার ইজ এ ডেথ। তো কোনো একটা কিছুর তো ডেথ হয়েছে, এবং এই যে আপনার যে ভার্সনটা এখন তৈরি হয়েছে, আই ফিল দ্যাট ইগো ডেথ হয়েছে। অনেক ইগো ছিল আপনার মধ্যে, আমি তো এটা পারি, আমি তো ওটা করি, বা স্পিরিচুয়ালিজমেরও ইগো হয়, অনেকে দেখবেন বলবেন, আমার বলে আর কি, আমি ভগবানের সব থেকে প্রিয়, আমার সাথে কিছু খারাপ হতেই পারে না, ঠিক আছে, এগুলোও কিন্তু আমাদের ইগো। তো এই ইগোটার, আই ফিল যে এই ইগোটার ডেথ হয়েছে, এবং আপনার শ্যাডো সাইডগুলোরও ডেথ হয়েছে। মানে আমি একদম প্রপারলি একটা যদি কথা বলি, একটা সোল যেরকম ছোট্ট বাচ্চা রূপে আসে, জিরো থেকে শুরু করে, এখানে একদম এক্স্যাক্টলি জিরো থেকে স্টার্ট করার একটা এনার্জি, এবং আপনাকে বলা হচ্ছে ডোন্ট গিভ আপ, হাল ছেড়ে দেবেন না। কিছু কিছু সময়ে আমরা এমন একটা জায়গায় গিয়ে ছেড়ে দিই, আমরা নিজেদের উপরে প্রচণ্ড, কি বলবো, ইনসিকিওর হয়ে যাই, প্রচণ্ড পরিমাণে ইনসিকিউরিটি ফিল হয়, না আমার দ্বারা হবে না, আমিই হয়তো পারি না, এই ইনসিকিউরিটিসগুলো ছেড়ে দিন, ঠিক আছে। এখানে এই মেসেজটা খুব স্ট্রংলি আসছে, আমি দেখবো আর কি আসছে। এবং বই পড়া স্টার্ট করুন, যদি বই পড়তে আপনাদের এখানে কারোর ভালো নাও লাগে, শুরু করুন ওটা। আই ফিল কি আপনার প্রচণ্ড জ্ঞান বাড়ছে, আপনি লোককে জ্ঞান দিচ্ছেন, আপনার আশেপাশের মানুষকে বলছেন, না না, হয়তো কেউ আপনার সামনে ইগোর কথাই বলছে বা এরকমই কিছু বলছে, আপনি বলছেন না না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ওরকম। তো হ্যাঁ, আই ফিল দ্যাট। ওকে, আর কিছু, এখান থেকেই দুটো কার্ড এসছে, ওকে, দুটো কার্ডই নিয়ে নেবো। Exactly. Leap of faith, taken leap of faith. একটা লিপ অফ ফেথ এখানে বলার এসছে, এই কার্ডে তো দেখানো যাবে না। দের ইজ এ ডেভিল, আমি একটু আগেই বলছিলাম যে শ্যাডো সাইডের কথা, আই ফিল যে
শ্যাডো সাইড হিল হচ্ছে। তো এখানে ওই একটাই কথা, একটাই মানে মেসেজ, এই জন্যই আমি হয়তো রিডিংটা করতে বসেছি। একটাই মেসেজ আসছে, বিশ্বাস করুন হায়ার মোস্টের উপরে যে আছেন, উনি আছেন, ওনার শক্তি আছে এবং উনি আপনার পাশে আছেন। আমাদের মানুষের জীবনে চলতে গেলে অনেক রকম পর্যায়ে আমাদেরকে পার করে যেতে হয়, যেটা হয়তো আমরা কখনো কখনো ভাবিও না। সেটাকে আমাদের কিন্তু কমপ্লিট করে তারপরে আগে যেতে হয়, রাইট? তো ওইটাই বলছে যে আপনাকে বলা হচ্ছে এখানে যে আপনারও ওরকম একটা ফেস ছিল, এবারে আপনার ওই পুরো ছোট একটা ফেস, আমি বলবো না হিউজ একটা ফেস, অনেক বড় না, অনেক বড় ডেথ সাইকেল আমি এখানে দেখতে পাচ্ছি না, খুব ছোট একটা কার্মিক সাইকেল বা খুব ছোট একটা বিষয়, যেটা হ্যাঁ অবভিয়াসলি আমরা কোনো ছোট জিনিস করলেও প্রথমবার যখন করি সেটা আমাদের কাছে অনেক বড় মনে হয়। যখন আমরা প্রথম নার্সারিতে এবিসিডি শিখেছিলাম, সেটা সবার কাছে এবিসিডি ছিল, কিন্তু আমাদের কাছে অনেক বড় জিনিস ছিল যে এটা আবার কি, এবার এটা আবার আবার কি করে মনে রাখে, ওরকম ব্যাপার। আমাদের জীবনে অনেক ছোটো ছোটো এমন ইভেন্ট হয় যেগুলো হয়তো খুব সামান্য, আমাদের হয়তো অন্য কাউকে বললে হাসবে, এরও এই কারণে হচ্ছে, কিন্তু ব্যাপারগুলো কি, ব্যাপারগুলো আমরা প্রথম ফেস করি, রাইট? তো ওটাই এখানে বলা হচ্ছে যে আপনার জীবনে এই ছোটো যে পিরিয়ডটা ছিল, ইটস গনা এন্ড। লিপ অফ ফেথ নিন, ভগবানের উপর বিশ্বাস করুন, দ্য হায়ার মোস্ট ইজ দেয়ার। ঠিক আছে, ভগবান আছেন আপনার পাশে এবং কোথাও না কোথাও আপনাকে না রেডি করা হচ্ছে কোনো, আই ফিল দ্যাট এখানে নাইট অফ ওয়ান্ডসের থেকে একটা কুইন অফ ওয়ান্ডসের জার্নি, মানে একজন ওয়ারিয়ার থেকে একজন রাজা হওয়ার বা রানী হওয়ার একটা জার্নি। তার জন্য প্রিপারেশন তো অবভিয়াসলি, লাইক আমরা একটা কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, আমাদের তো একদম শুরু থেকে নিতে হবে, শুরু থেকে নিলেই না পরীক্ষাটা আমরা ঠিকঠাক করে পাশ করতে পারবো। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে জীবনেও আমাদের ওরকমভাবেই চলতে হয়, যে আপনার যে জীবনের যে আপকামিং ফেজটা আসছে, দেখবেন এই যে এই লার্নিংসগুলো ওখানে প্রচণ্ড কাজে লাগবে। তো ডোন্ট গিভ আপ, জাস্টিস ইজ কামিং ইয়োর হেড অ্যান্ড দ্য সেলিব্রেশন ইজ কামিং ইন ইয়োর হেড। ঠিক আছে, তো ইয়া এই মেসেজগুলো এখান থেকে আসছে, আমি এই জায়গাটা থেকে কিছু মেসেজ নেব, এখানে কিছু রিটেন মেসেজ আছে। Thank you so much, universe. जमाना लगे। ওই একই মেসেজ বারবার ঘুরে ফিরে আসছে, উইচ ইজ ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিন, ডিট্যাচড করুন নিজেকে, ওই একই জিনিস নিয়ে পড়ে থাকবে না, মানুষের জীবনে কিছু জিনিস ছেড়েও দিতে হয়। তো এমন মনে হচ্ছে যে এটা তো আমার কোনো কাজেই লাগছে না, আমি এটা রেখে কী করব, মানে ব্যাপারটা হচ্ছে বাড়িতে একটা ছেঁড়া পুতুল পড়ে রয়েছে বা ছেঁড়া একটা টেডি বিয়ার পড়ে রয়েছে, আপনি সেটাকে ধরে বলছেন যে না আমার তো এটাই লাগবে, তো আপনার জন্য একটা নতুন টেডি বিয়ার আছে, ওটা ইন দ্য ওয়ে, তো আপনি বলছেন না আমার ওই টেডি বিয়ারটা যখন আসবে তখন দেখা যাবে, আমি এখন এটা নিয়েই থাকবো, ওরকমভাবে হয় না, ওটাকে ফেলবেন তারপর না নতুনটাকে জায়গা দিতে পারবেন। সবসময় পুরোনোকে নতুনকে জায়গা করে দিতে হয়। তো ছেড়ে দিন। আর অনেক দিন ধরে আপনার মনে হচ্ছে আমি অনেক দিন ধরে করছি, ভালো লাগছে না, ঠিক আছে, মানে দূর, এরকম একটা ফিলিং আই ক্যাচড। ওকে, তো ছেড়ে দিন, আর কি, ছেড়ে দিন, গিভ আপ করবেন না, নিজের লাইফে কোনো দিন গিভ আপ করতে নেই, নিজের ইচ্ছেগুলোর প্রতি কোনো দিন গিভ আপ করতে নেই, সমস্ত কিছু ছেড়ে দিতে হয় সেই আপার মোস্টের কাছে, সেই ডিভাইনের কাছে। ওকে, তো হ্যাঁ, এইটাই ছিল আপনাদের রিডিং, খুব ছোট রিডিং ছিল, 13 মিনিটের রিডিং। আমি জানি না আজকেই হয়তো পোস্ট করে দিতে হবে, কারণ খুব আর্জেন্সিতে আমি রিডিংটা বানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্ট উইথ মি টুডে। আর হ্যাঁ, এই যা বললাম গাইডেন্সগুলো একটুখানি লিখে নেবেন, কারণ এই গাইডেন্সগুলোই হয়তো কোনো না কোনো সময় আপনাদের কাজে লাগবে, এবং সেই সময় মানে জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে হয়তো কাজে লাগবে, এবং আপনারা হয়তো অন্য কাউকে বলতে পারবেন। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ, চ্যানেলটার পাশে থাকবেন, আর যদি ভালো লাগে বা মনে হয় কিছু শেয়ার করতে চান বা আপনার জীবনে কী কী চলছে, দেন কমেন্টেড। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।